দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মব মব ভায়োলেন্স নিয়ে কিছু কথা বলতে চাই। এটি আপনারাও সবাই জানেন, আমাদের আইনমন্ত্রী আজকে একটা মন্তব্য করেছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গেছেন এবং সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া। অবাক করা ব্যাপার হচ্ছে যে একজন আইনমন্ত্রী মবকে উৎসাহিত করেছেন তার কথায়, যেখানে তিনি বলতে পারতেন কেউ যদি অন্যায় অপরাধ করে থাকে আর কারোর বিরুদ্ধে অন্যায় করে থাকে তাকে আইনের আওতায় আনা হবে। তিনি সেটা না বলে বলেছেন মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া, এটাকে বৈধতা দিলেন। এখন যে কেউ মব করবে, উৎসাহিত হবে। তিনি উৎসাহিত করলেন কিভাবে? এই কথাটি তার মুখ দিয়ে বের হলো। একজন আইনমন্ত্রী হিসেবে আইনগত ব্যাখ্যা দিতে পারতেন তিনি, কিন্তু তিনি সেটা দেননি। এর আগে গত 18 মাস, মানে 18 মাস বলতে ডক্টর ইউনূসের যে রেজিম, সেই সময় আমরা দেখেছি মব কিভাবে হয়েছে। নিরীহ মানুষ, অসহায় মানুষ, জায়গা জমি নিয়ে সমস্যা, তাকেও সম্মিলিতভাবে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বা অন্য কিছু ট্যাগ দিয়ে তাকে হত্যা করা হয়েছে, অথবা তার ধন সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবং ইউনূস সাহেব তার জামানায় কখনো কোনোভাবে এই মবকে নিরুৎসাহিত করেননি, এবং যারা মব করে মানুষকে পিটিয়ে হত্যা করেছে সবার সামনে, তাদেরকে কখনো আইনের আওতায় আনেননি, আইনি কোনো ব্যবস্থাও গ্রহণ করেননি। শেষের দিকে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব ছিল শফিকুল আলম, তিনি বলেছেন কি এটা কি প্রেশার গ্রুপ মব হচ্ছে প্রেশার গ্রুপ। আরো অবাক করা ব্যাপার, এটা কিভাবে বলে? একজন মানুষ, তার যার যত অপরাধী হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। যদি অপরাধ থেকে থাকে, নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, সেটাকে ইউনূস সাহেবের রেজিমে বলা হয়েছে যে এটা প্রেশার গ্রুপ। এখন বর্তমান সরকার, নতুন সরকারের আইনমন্ত্রী তিনি বলেছেন যে এটা জনগণের প্রতিক্রিয়া। তার মানে কয়েকজন একসাথ হয়েই যা খুশি তাই করতে পারবে। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি পৃথিবীর কোনো আইনমন্ত্রীর বক্তব্য হতে পারে? আইনমন্ত্রী না, একজন আইনের লোকের কি বক্তব্য হতে পারে? সাধারণ একজন মানুষও তো বলবে, আইনমন্ত্রী থেকে বিচক্ষণ উত্তর দেবে যে না, কেন আপনি একজনকে সবাই মিলে মেরে ফেলবেন, একজনের সম্পদ নষ্ট করবেন, লুণ্ঠন করবেন, এটা কিভাবে সম্ভব? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, তিনি বলেছেন ক্ষমতায় আসার সাথে সাথেই যে মব ভায়োলেন্স আজ থেকে স্টপ হয়ে গেল। এখন আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সাথে যায়? বা স্বরাষ্ট্রমন্ত্রীও যে বক্তব্য দিয়েছেন, মব বন্ধের কোনো উদ্যোগ কি তারা নিয়েছেন? নেননি। তার মানে মব চলছে, মব চলবে, অতীতেও চলেছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। আপনারা জানেন যে এই যে বিভিন্ন জায়গায় যায় পিটিয়ে মেরে ফেলে কয়েকজন মিলে, এবং ওই যে কুষ্টিয়াতে একজনকে হত্যা করেছে পিটিয়ে শামীম, তার জন্য কোনো মামলা মোকদ্দমাও থানা নেয়নি। পুলিশ প্রশাসনে ঢিলেমি দিয়েছে, তারাও ইচ্ছা করে কোনো ভালো কাজ করতে চায় না। এখন তারা নিরুৎসাহিত হয়ে গেছে, কারণ তাদের অনেক ভাইদেরকে মারা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এখন কোনো দলের পক্ষে, কোনো গ্রুপের পক্ষে কাজ করতে চায় না। মামলা নিতে না বললে নেয় না, দিতে বলে মব বলতে হবে। মবরা যদি বলে যে মামলা নেন তাইলে নেবে, কিন্তু মব করে পিটিয়ে ফেলার পর ভিকটিম, আহত, নিহত বা নিহতের পরিবার পরিজন তার বিরুদ্ধে মামলা করতে পারবে না। এটা একটা দেশের মানুষের অসহায়ত্ব, একটা সরকারের অসহায়ত্ব। সরকার মব কন্ট্রোল করতে পারছে না, কিন্তু মব কন্ট্রোল করা উচিত। এই দেশে, বাংলাদেশে একটা স্থিতি আসতে হবে, একটা অবস্থান তৈরি করতে হবে। সুষ্ঠু নাগরিক, সুস্থ নাগরিক যারা, সুনাগরিক যারা, তাদের বসবাস উপযোগী করতে হবে এই দেশকে। যেই সন্তান জন্মগ্রহণ করছে তার বসবাসের উপযোগী করতে হবে এই দেশকে। যারা এখন পড়াশোনা করছে, মানুষ হতে চায়, কোনো দিক নির্দেশনা কেউ পাচ্ছে না। কেউ বলতে পারছে না এই দেশের ভবিষ্যৎ কি। কেউ বলে আমরা 50 বছর পিছিয়ে গেছি, কেউ বলে 100 বছর পিছিয়ে গেছে, কেউ বলে ডক্টর ইউনূস দেশটাকে ছারখার করেছে। ছারখার করেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এই লোভী বাটপার, মানে খারাপ শব্দগুলো চলে আসে, তবু বইয়ের ভাষায় বলছি, এই হিংসুটে পরশ্রী কাতর লোভী এই ইউনূস
দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলেছে, আজকে তার কোনো কথা আছে? হামে শিশুরা মারা যাচ্ছে, একদিনে 17 জন মারা গেছে আজকে। বিলিভ ইট অর নট, এটা ঘটছে বাংলাদেশে নীরবে। কোনো সংবাদপত্র কথা বলছে না, টুকটাক পত্রিকায় আসে, যা মারা যাচ্ছে তার চেয়ে অনেক কম। কি হামের উপসর্গ? হামের উপসর্গ মানে কি? হামে মারা গেছে, হাম এবং হামিমের উপসর্গে মারা গেছে। হাম এবং হামের উপসর্গ আবার কি? ক্যান্সার এবং ক্যান্সারের উপসর্গ হয় নাকি? ক্যান্সার তো ক্যান্সারই, সেটা প্রাথমিক পর্যায়ে থাকুক আর শেষ পর্যায়ে থাকুক আর মধ্য পর্যায়ে থাকুক, হাম তো হামই। হামের উপসর্গে মারা গেছে এইসব কথা বলে এই হামকে খাটো করা হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, এবং সেটার সঠিকভাবে সংবাদ উপস্থাপন তারা করছে না। সরকারের প্রেশার আছে নিশ্চয়ই। আপনারা জানেন হামের টিকা নিয়ে ইউনূস সরকার কি করেছে? ছিনিমিনি খেলছে শিশুদের জীবন নিয়ে। এক অধর্ব অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী ছিল, আরেক, আমি কারো দোষ দিতে চাই না, সব সব দোষ হচ্ছে ডক্টর ইউনূসের। ইউনূস তার প্রেমিকাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছে, এবং শুধু স্বাস্থ্য উপদেষ্টা না, অন্যান্য উপদেষ্টারা ভালো কাজ করেছে তা কিন্তু নয়। কাজে শিক্ষা দীক্ষা থাকলেই যে ভালো কাজ করবে তা কিন্তু নয়। ডক্টর ইউনূস তো মহাশিক্ষিত আমাদের মতে, আমাদের হিসাব মতে, কিন্তু দেশ তো ছারখার করে দিয়েছে। শিক্ষার কোনো মূল্য নাই। শিক্ষিত হতে হলে মানুষ যারা হয়, মানুষের মতো মানুষ যারা হয় তারা শিক্ষিত, সেই পুঁথিগত বিদ্যা অর্জন করুক আর না করুক, কোনো প্রয়োজন নেই। আজকে পুঁথিগত বিদ্যা অর্জন করছে যারা, যে ইউনূস কি অশালীন কাজ করে গেছে দেশের বিরুদ্ধে, অবাস্তব কাজ করে গেছে দেশের বিরুদ্ধে, গোলামিতে পরিণত করেছে দেশের মানুষকে। তিনি তো শিক্ষিত, ডক্টরেট এবং নোবেল প্রাইজ পেয়েছেন, পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার তিনি পেয়েছেন। মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কোনো কাজ তিনি করেছেন? করেন নাই। তিনি ডক্টর ইউনূস, চিনে রাখবেন। হাড়ে হাড়ে টের পাবে আমাদের দেশের মানুষ, হাড়ে হাড়ে টের পাবে দেশের মানুষ, এবং আগামী দিনে যারা ইউনূসের নাম শুনবে, ইউনূসকে নিয়ে গবেষণা হওয়া উচিত, তার কুকীর্তি নিয়ে গবেষণা হওয়া উচিত। শিশুদের হামের টিকা তিনি লুণ্ঠন করেছেন অথবা অন্য খাতে খরচ করেছেন, এটা তো হতে পারে না, হয় না, কিন্তু সেটা বাংলাদেশে হয়েছে। যাই হোক, আমি বলছিলাম আইনমন্ত্রীর কথা। আইনমন্ত্রী বলছেন আরেক হাস্যকর কথা, আইনমন্ত্রী হিসেবে, আইনের লোক হিসেবে এই কথা একজন মানুষ বলতে পারে না। মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া। এখন 3-4 জন একসাথে হয়ে সারা দেশে যে কোনো জায়গায় যে কোনো ক্রাইম করতে পারবে, মারতে পারবে, পিটতে পারবে, জ্বালিয়ে দিতে পারবে, ভাঙচুর করতে পারবে, কারণ জনগণের প্রতিক্রিয়া। ধন্যবাদ।